দুইটা রয়্যাল এনফিল্ড কিনছিলাম, দেন বিক্রি করে দিচ্ছি। আসলে ভাবছি যে রয়্যাল এনফিল্ড প্রয়োজন নাই, বাট আজকে একটা ভিডিও শেয়ার করব যেখানে হচ্ছে আমি একটা হান্টার রাইড করছি। অ্যান্ড হান্টারটা রাইড করছি আমি ঢাকা সিলেট হাইওয়েতে। ঢাকা সিলেট হাইওয়ে বা হাইওয়েতে আসলে রয়্যাল এনফিল্ডের মজাটা কীরকম, পাহাড়ের মজাটা কেমন, এগুলা যে না চালাইছে সে বলতে পারবে না। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটা রাইড শেয়ার করব। জাস্ট ঢাকা সিলেট হাইওয়েতে আমি হান্টার যে টাইমটা চালাইছি, আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা উচিত যারা হান্টার চালান নাই। এখানে সব জায়গায় যে হান্টার আমার ভালো লাগছে তা না, ওভারটেকিংয়ে একটু ঝামেলা হয়েছে, প্লাস স্ট্যাবিলিটিতে অনেক মজা পাইছি, ব্রেকিংয়ে অনেক মজা পাইছি। দেখা গেছে 100-তে আছি, সামনে ট্রাক, ব্রেক করছি, টোকার সাথে থেমে গেছে। এগুলা বললে আসলে সাসপেন্স নষ্ট হয়ে যাবে। চলুন আমরা ভিডিওটা দেখে আসি, আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। অ্যান্ড হান্টারের সাথে এত সুন্দর একটা জার্নি ছিল আমার, জাস্ট ওয়াও। চলুন একবারে রাইডে যাই। 3, 2, 1 গো। রয়্যাল এনফিল্ডের দুইটা বাইক আমার গ্যারেজে ছিল, একটা হলো হান্টার, একটা হলো ক্লাসিক। বাট কখনো হাইওয়েতে আসা হয় নাই। আর হাইওয়েতে আসার পরেই আজকে যা দেখতেছি এখানে, মানে কি খুইলা যে কই আইসা পড়ছে ওইদিকে এদিকে সম্ভবত এটা কোনো থানা, এই কারণে হচ্ছে ওই কেস খাওয়া গাড়ি, বাস, ট্রাক সব এখানে রাখা হয়েছে। আচ্ছা, ট্যুরিং সেট আপ করা একদম। এখানে একটা ম্যাগনেটিক ব্যাগ, বেশ কাজের জিনিস, বসাইলে লাইগা যেতেছে সেই। এখানে একটা ব্যাগ বাঁধা। অ্যান্ড এটা নিয়ে আমি আছি হচ্ছে পেছনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল, অ্যান্ড এদিকে হচ্ছে সিলেট, ঢাকা সিলেট মহাসড়কে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হান্টারের রাইডিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড এই বাইকটা আমি অনেকক্ষণ যাবৎ চালাচ্ছি, মানে 100-110-এও চালাইছি, ভাঙ্গাও চালাইছি, বিভিন্নভাবে এক্সপিরিয়েন্স নিছি। অ্যান্ড এখন চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অন্য বাইক থেকে এটা আসার পর আমার যেটা মনে হয়েছে যে এই বাইকটা হচ্ছে অনেক ভারী এবং স্পিড অনেক স্লো উঠে, বাট উঠে না যে ব্যাপারটা তা না। অ্যান্ড ভালো দিক যেটা, অনেক স্পিডের পরেও মানে স্ট্যাবিলিটি অনেক ভালো ধরে রাখে। অ্যান্ড 80 পর্যন্ত খুব সুন্দর উঠানো যায়, নামানো যায়। আর এরকম ছোটোখাটো ভাঙাচোরাও সেই অ্যাবজর্ব করতেছে। এই ব্যাপারগুলো ভালো লাগছে, কিন্তু খারাপও লাগছে কিছু ব্যাপার। আরে দেখে দেখ বাস আসে কই, আরে কি একটা অবস্থা। খারাপ লাগার মধ্যে হচ্ছে এটা তো ভাঙ্গা, এই জন্য গ্লাস ভাইব্রেট করতেছে। একদম স্মুথ, যেটা বাটার স্মুথ, ওইখানেও গ্লাসে ভাইব্রেশন থাকে। পেছনে যে আমার টুরমেটরা ছিল, কোনটা যে কি বাইক এটা বোঝার কোনো ওয়েই ছিল না। হ্যালোজিন লাইট আর এলইডি লাইট বোঝা যায় কিছুটা, বাট কি বাইক বা কে আসতেছে পেছনে বোঝা মুশকিল। যেমন আমার পেছনে একটা মাইক্রো আসতেছে বুঝতেছি, বাট হাই স্পিডে যখন থাকবে, 80 আপ যখন থাকবে, এটা যে মাইক্রো নাকি কোনো সাদা পলিথিন পরে আছে এটা বোঝা মুশকিল হয়ে যায়। অ্যান্ড উইন্ড ব্রেকারের একটা সাউন্ড থাকতে পারে, এই সাউন্ডটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক দিন পর হাইওয়েতে, অ্যান্ড অনেক দিন পর না, লাইফে ফার্স্ট হাইওয়েতে হান্টার চালাচ্ছি। পেছনের রাস্তাটা ভালো ছিল, অনেক স্পিডে টানছি, তো ওইটা শেয়ার করতে পারলে ভালো হতো, বাট তখন একটু রিল্যাক্সে ক্যামেরা খুলে চালাচ্ছিলাম, এই জন্য ওইটা শেয়ার করা হয় নাই। তবে ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা খুব খারাপ। এই যে এরকম রাস্তা বড় হচ্ছে, ওই পাশে অনেক বড় রাস্তা হচ্ছে, তখন এইটা সাব রোড হয়ে যাবে বিশাল। এটার 3 গুণ রাস্তা ওই পাশে হচ্ছে। সারাটা রাস্তায় দেখলাম এরকম কিছু জায়গায় হচ্ছে। আর এদিকে দেখেন, এই যে একটা মোটরসাইকেল রাইডার যাচ্ছে, হেলমেট নাই। এদিকে আসলে হেলমেট মনে হয় ওইভাবে কেউ মনে হয় ধরে টরে না, এরকমটাই মনে হইলো। আর আমার টুরমেটরা অনেক আগে চলে গেছে, আমি একটু দাঁড়াইছিলাম, দাঁড়ায় হেলমেটে ক্যামেরাটা সেট করলাম। আর রাস্তার যে অবস্থা ভাই, এই রোডে স্পিডে কীভাবে চালাইবেন বলেন? এই নিচের এই ভাঙ্গা দেখতে গেলে সামনে দিয়ে যে কোন বাস কখন এসে পড়ে এটা বোঝা যায় না। তবে যাই হোক, আমরা কোনো একটা সামনে শাহবাজপুর মনে হয়, হ্যাঁ ব্রিজ আছে, ওইটার আগেই অন করে দিছি ক্যামেরা, সেহেতু কিছু রাস্তা ভালো পাবো আশা রাখি। আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হচ্ছে শুধুমাত্র হান্টারের রাইডিং এক্সপিরিয়েন্স। হান্টারের যে সাউন্ড সাইলেন্সারের, এটা শহরে আপনি রাতে চালাবেন, একটা হেলিকপ্টার ফিল, একটা শ্যালো বোট ফিল পাবেন, কিন্তু হাইওয়েতে ওরকম আহামুরি কানে লাগে না। পেছন থেকে মনে হয় যে কোনো একটা হেলিকপ্টার উড়ে যেতেছে বা এরকম ঘাট একটা আওয়াজ হয়, বাট এটা কোনো ডিস্টার্বের কারণ আমার কাছে মনে হয় নাই। অ্যান্ড এক গিয়ার থেকে আরেক গিয়ারে যখন শিফট হয়, তখন ঠাস করে মাঝে মধ্যে ব্যাকফায়ার করে, ব্লাস্ট টাইপের হয়, এটাও ভালো লাগছে। ম্যানোভারিং সিস্টেমটা ভালো, মানে গাড়িটারি কাটায় রোডের সাইডে গিয়ে আবার উঠে আসা যায়। অনেক মোটরসাইকেলই দেখা যায় এটা পারা যায় না, বাট এটা পারা যায়।
আর যেটা বললাম এই যে 80-তে আছে স্পিড, 80 পর্যন্ত খুব সুন্দর উঠে এবং 80 পর্যন্ত কন্ট্রোলটা এত ভালো। অন্যান্য 150 সিসির বাইক 40-50-এ যেই কন্ট্রোলটা পাওয়া যায় মানে ফুল হাতে, এটা ওরকমই লাগে। অ্যান্ড 80-90 থেকেও যদি আপনি ব্রেক করেন, মানে ব্রেক করে একদম গাড়ির মতো জমায়ে ফেলা যায়। নট অনলি গাড়ি, এসইউভি কারের মতো একদম ব্রেক করে জমায়ে ফেলা যায়। এখানে যে রোড যে এত ভাঙ্গাচূড়া খুব একটা লাগতেছে না শরীরে। সিটিং পজিশনটা এত বেশি মজার যে চাইলে দাঁড়ায় গিয়ে মানে পায়ে ভর দিয়ে দেন পায়ের উপরে অ্যাবজর্ভ করে ফেলা যায় এই ঝাঁকিটা, কোমর পর্যন্ত না আসলেও হয়। আর লুকিং গ্লাসের পারফরমেন্স এমনি ভালো, দেখা যায় অনেক ভালো দূর পর্যন্ত, একদম রাউন্ড তো অনেক কিছুই দেখা যায়, ভিজিবিলিটি নাইস, ফ্যান্টাস্টিক বলা যায়। কিন্তু এই ফ্যান্টাস্টিক ব্যাপারটা খারাপের রূপ নেয় হচ্ছে স্পিড যখন বাড়ে। এটার ইঞ্জিন ভাইব্রেশনের যে ব্যাপারটা ওইটা বডিতে কোনো জায়গায় না লাগলেও লুকিং গ্লাসের মধ্যে ভালোই বোঝা যায়। এখন অন্য লুকিং গ্লাস লাগাইলে আসলে এই রেট্রো লুকিং গ্লাস থেকে বের হয়ে স্পোর্টস লুকিং গ্লাস বা কমিউটার বাইকের লুকিং গ্লাস লাগাইলে কেমন হবে এটা লাগায় দেখতে হবে। আর এটার গ্রিপিংটা অনেক বেশি ভালো, আমি গ্লাভস ছাড়াই চালাইতেছি। গ্রিপটা হাতে কোনোভাবেই কোনো রকম কষ্ট দিচ্ছে না, অনেক মোটা কিন্তু রাবারটা এত বেশি সিলিকন টাইপের, এত মজার, মানে এটা খুব ভালো একটা রাবার বা ভালো একটা ব্যাপার স্যাপার। সুইচের যে ব্যাপারগুলো এগুলো যখন প্রথম হান্টার চালাইছিলাম বলছিলাম যে এমন ক্যান, হাই বিম এমন ক্যান বা স্টার্টের সুইচ এমন ক্যান, বাট এখন চালাইতে ভালোই লাগতেছে। আসলে টোটাল ব্যাপারটাই অভ্যাসের, যেই বাইকে যে অভ্যাস হবে ওটাই তার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তবে এনজয় করার মতো, মানে হাইওয়েতে আপনি যদি 80 পর্যন্ত স্পিডে চালান খুব মজা করে চালাইতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে 100 বা 100-র উপরে উঠতে স্ট্রাগল করে না, আসলে স্লো উঠে না তা না। আর ওঠার পরে আপনি সুন্দর ক্রুজ করতে পারবেন, ব্রেক করে থামানো আবার বাড়ানো এগুলা করা যায়, কিন্তু স্লো। টর্কের যে ব্যাপারটা ভাই 2 নাম্বার গিয়ারেও আপনি দেখা যায় যে অনেক স্লো স্পিড থেকে আবার বাঁচায় নিয়ে আসা যায়, উঠায় নিয়ে আসা যায়। অ্যান্ড যে স্পিড কম দেখে পেছনের বাসটা আমাকে হর্ন দিতেছে, এখন আমি তো ওইভাবে টানতে পারবো না, ওকে ছেড়ে দিই। অন্য কোনো কমিউটার হলে হয়তো ওকে ছাড়তাম না, কিন্তু এই বাইকটার ব্যাপারটা এরকম, এটা নিয়ে ওরকম দৌড়াইতে ইচ্ছা হয় না, মনে হয় যে একটু স্লো সফট চাই না, একটু আরাম করতে করতে চালাই, এটাই আসলে বেশি ভালো লাগে। অ্যান্ড সিটের যে ব্যাপারটা ভাই, এই হাইওয়েতে টুকটাক ভাঙ্গা টাঙ্গা ভাই শকটা এত সুন্দর অ্যাবজর্ব হয়, সত্যি কথা। সিটিং পজিশন অ্যান্ড পয়েশ্চার এমন বেশি মজার, অ্যান্ড এই কোনায় ধরলেও মজা, এনে ধরলেও মজা ভাই। ক্লাচ আমি বলছিলাম শহরে হার্ড, কিন্তু হাইওয়েতে এই ক্লাচ এত সুন্দর, এই জায়গাটা ঠিক, সামনের লিভারটা চ্যাপটা করে দিছে ভাই, কোনো ঝামেলাই নাই। ব্রেক শুধু পায়ের ব্রেক দিয়ে বাইক থামায় ফেলা যেতেছে, 2 জায়গায় তো এবিএস আছেই, জোশ। মানে এক কথায় হান্টারের ফ্যান আমি আরেকবার আজকে হইলাম এই রোডে আজকে চালায়া। পেছনের নতুন রাস্তা ছিল, ফাঁকা রাস্তা ছিল, সেই টানছি তো ভাই, মানে ভাই ফ্যান হয়ে গেছি এই বাইকের, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড এটার হেডলাইটের আলো কেমন এই ট্যুরে দেখি, যদি কোনো ফুটেজ পাই আপনাদেরকে দেখাবো না যে রাতে হেডলাইটের আলো কেমন। তবে আমি শহরে চালাইছি, হেডলাইটের আলো আমার কাছে ভালোই লাগছে। আর এদিকে একটা দোকান আছে ওই চিপার ভিতরে, এখানে অনেক মজার চা পাওয়া যায়, মেবি এই চিপাতেই কোন জায়গায় যেন ওই দোকানটা, এদিকেই মনে হয় দেখছিলাম। রোডঘাট চেঞ্জ হয়ে যায় আসলে, এবার অনেক দিন পরে আসলাম তো, প্রায় 1.5-2 বছর পরে আসলাম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে ওভারটেক করাটা একটু টাফ এই বাইক নিয়ে। আমি দেখলাম যে এই ধরনের ব্যাপারগুলো অন্য বাইকে দেখা যায়, আরও কম সিসির বাইক হয়ে যে ওভারটেক করতে গেলে দেখেন এই যে অপোজিট সাইডের এই মাল কিন্তু চলে আসছে, মানে ডাউন শিফট করে ওভারটেক করা লাগে। আসলে টর্ক ইঞ্জিন, টর্ক আছে, কিন্তু টপে গিয়ে মার খায়, এটা স্বীকার করাই লাগবে। তবে যদি আপনি মনে করেন সেফটি এনশিওর করে রাইড করবেন, এই বাইকটা মনে হয়েছে আমার কাছে ওইরকম। হ্যান্ডেলটা ছড়ানো, ব্যালেন্স অনেক বেশি ভালো, চাকাগুলা সাইজে ছোট কিন্তু একটু মোটা, এই জন্য ব্রেকিং ব্যালেন্স, মানে ভাই আমি এক কথায় আরেকবার বলবো যে এই বাইকের ফ্যান, মানে আমি 1 more টাইম হইলাম। চিপা চাপা দিয়ে গাড়ির ফাঁক ফোকর দিয়ে, মানে আমি ভাবছিলাম যে এত ভারী একটা বাইক কেমন জানি লাগে হাইওয়েতে। একবার এটাতে যখন আমি উঠতেছিলাম পেছনের দিকে নিয়ে, বালুর মধ্যে ছিল তো, পেছনের দিকে নিয়ে ঘোরানোর সময় আমার কাছে মনে হয়েছে বাইক এত ভার কেন, মানে ওয়েট এত বেশি কেন। কিন্তু চালাইতে গেলে ভাই এই ভারী ব্যাপারটাই আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে।
ব্রেকিংয়ে এই ওয়েটটা আপনাকে সাপোর্ট দিবে, সাইডে যখন ঘুরাইতে টুরাইতে যাবেন ব্রেকটা ওয়েটটা আপনাকে সাপোর্ট দিবে, নুড়ি পাথরে যখন চালাবেন এই ওয়েটটা আপনাকে সাপোর্ট দিবে। ভাই সব কিছুতে 100তে যখন টানবেন তখন বাতাসের সাথে যুদ্ধ করতে এই বাইকের ওয়েটটা আপনাকে সাপোর্ট দিবে। এই যে একটু ওভারটেক করতে একটু সময় বেশি লাগে, মানে অন্য বাইক যদি 1 সেকেন্ডে পার হয়ে যায়, এটা হয়তো 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ডও লেগে যায় ওভারটেকিং টাইমটা, এটাই ঝামেলা। এছাড়া বাকি সব আচ্ছা চল রাহা হ্যাঁ। আচ্ছা, আমরা এখন যখন আসছি তখন হচ্ছে বর্ষার শেষ, শীত আসে, তারপরেও কিন্তু সামনে যে হাওর বা বাওর যাই বলে ওইটা এখনো পর্যন্ত শুকায় নাই, সামনে বেশ জলাশয়ে পানি দেখা যাইতেছে। এই জায়গাটা আমরা আগে থামতাম, এই জলাশয়ের পাশে থামলে বিকেল দিকে, বিশেষ করে ফেরার টাইমে যখন বিকেল হয়ে যায়, এই সূর্য ডুবার টাইমটা এখানে যে সুন্দর লাগে। এই ওভারটেক করতে ভয় লাগে রে, ওভারটেক করতে ভয় লাগে, যে কতক্ষণ জানি লাগে ওভারটেক হইতে। একজনেই এত মজা পাইতেছি, দুইজনে তো আরও মজা এই বাইকে, কারণ দুইজন থাকা অবস্থায় সাসপেনশন আরও সুন্দর খেলে অ্যান্ড স্টেবিলিটি বাইকের আরও বাড়ে, কিন্তু ভাই বাইকের পাওয়ার কমে না। মজার ব্যাপার হচ্ছে এইটা, এই বাইকে একজন উঠেন আর দুইজন উঠেন, পাওয়ার কম ফিল হয় না। আর এই রাস্তার মধ্যেই মাঝখানে যে টিউমারগুলা দেখেন, ও যে ট্রাক আসতেছে, আমি এটাই ওভারটেক করতে একটু চিন্তা করছি যে পারবো কি পারবো না, মানে কনফিডেন্ট একটু ল্যাক হয় হচ্ছে ওভারটেকিংয়ের ক্ষেত্রে, এছাড়া সব ঠিক আছে। তবে যে যাই বলুক, আজকের এই রাইডটা মানে হান্টারের সাথে আমার মনে হইতেছে পয়সা উসুল। আমি অনেকক্ষণ ধরে চালাইতেছি, অনেকক্ষণ, আর আমার মনে হইতেছে এই বাইকটা আরও অনেকক্ষণ চালাই। একটা বাইকের ওজন যে এত সুন্দর সাপোর্ট দিতে পারে, এটা হান্টার আজকে হারে হারে আমাকে বুঝাইছে। আরেকটা ব্যাপার হচ্ছে, ক্লাসিক তো এইটার চেয়ে আরও বেশি স্টেবল এবং এইটার চেয়ে আরও বেশি শক অ্যাবজর্ভিং সিস্টেম নিয়ে আসছে, চাকা বড়, সাসপেনশন ভালো। ভাই ওইটাতে না জানি কেমন লাগবে হাইওয়েতে। এখন তো আমার মানে শখ লাগতেছে যে ক্লাসিক নিয়ে একবার আমার হাইওয়েতে আসতেই হবে। বিশেষ করে ঢাকা চিটাগাং হাইওয়েটা তো স্মুথ, বিশেষ করে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার আসারটা আবার স্মুথ না। আসারটায় ওই যে ভারী যানবাহন আসে, তো ওইখান থেকে ভারী জিনিসপত্র নিয়ে আসে, লোহার গাড়ি এই সেই, এই জন্য অতটা স্মুথ না। আচ্ছা, এখানে লেকটা ছিল এই পর্যন্ত, অ্যান্ড এই লেকটাও কিন্তু এখানে ভরে ফেলতেছে, কারণ রাস্তা আরও অনেক বড় হবে, বেশ বড় রাস্তা বানাইতেছে। এটার কী হাইওয়ে নাম দিচ্ছে আমি জানি না, অনেক দিন ধরে এটার কাজ হইতেছিল, কিন্তু এখন এসে মোটামুটি চোখে দেখা যাইতেছে যে সব জায়গায় কাজ ধরছে। আমি ভাবছিলাম এই কাজটা হলো নরসিংদীর আগের যে এরিয়াটা ওইদিকে শুধু, এখন তো দেখলাম না, একদম ফুল মনে হয় সিলেট রোড পুরাটাই এরকম করতেছে। অলরেডি কালভার্ট টাইপের যে ব্যাপারগুলো ওগুলো রেডি করে ফেলছে, কারণ এগুলো আগে করতে হয়। ওই যে ওই পারে দেখা যেতেছে কালভার্ট টাইপের নিচ দিয়ে পাসিংটা করে ফেলছে, এখন শুধু উঁচু করবে আর রাস্তা করবে। অনেকগুলো লেয়ারে হয়তো হাইওয়ে, কারণ হেভি যানবাহন দেখেন এত কিছু করে তারপরে এরকম নষ্ট হয়ে যায়। আমরা একটা খাওয়ার ব্রেক দিব সামনে দিলমন নামে কোনো একটা রেস্টুরেন্টে, এই জন্যই আমরা আগায় যেতেছি। এখন ভাইরা তো সামনে, ওরা আবার ওইটা ছাইরা না চলে যায়, এটাই আমি এখন টেনশন করতেছি। দেখেন এই রাস্তাটা কিন্তু বেশ ভাঙ্গা, কিন্তু ভাই আমার বডি পর্যন্ত না শক আসতেছে না, খুব বেশি না থাকলে ওইটাই আসতেছে। বাট এই টুকিটাকি যে ব্যাপারগুলা, যেই টেক্সচারগুলা, এইগুলার ওরকম আহামরি লাগে না, হাতেও লাগে না ভাই, বুঝি নাই এটা কীভাবে কি ব্যালেন্স করছে। সিটটাও এত বেশি নরম, যাও পেছনের চাকা একটু নড়লেও সিটের কারণে কোমর পর্যন্ত এটা আসে না। কিন্তু এই যে ফাপড় এইখানেই, যখনই ওভারটেকিং তখনই কনফিডেন্টের মানে ল্যাকিংটা একদম বোঝা যায়। ভাই যে পরিমাণ বালু আনছে, এই বালুগুলো মনে হয় রাস্তায় দিবে। ওই দিক থেকে ওই পাশে রাস্তা ছিল, এই পাশে আবার রাস্তা এদিকে চলে আসছে। এখন তো আমার মনে হইতেছে এটা আসলে টপ স্পিড আমার বেশি দরকার ছিল, কারণ ওনাদেরকে যদি আমি না ধরতে পারি তাহলে ওনারা রেস্টুরেন্টটা মিস করে সামনে চলে যাবে। আর ঢাকা সিলেট হাইওয়েতে যারাই আসবেন সাবধান, অনেক জায়গায় রাস্তা অনেক ভাঙ্গা, অ্যান্ড দুইটা স্পিড ব্রেকারও করছে ইটাখোলা থেকে এই দিকে আসতে গেলে, বেশ বড় বড়। ওগুলাতে রং এখন আছে, বাট ওই রং টিকবে না, ওইটা খুব সাবধান। রাতে স্পিড ব্রেকার এত বড় যে রিস্কে পড়ে যাবেন। অ্যান্ড এই যে এই কুকুর মহাশয়, এগুলা থেকে একটু সাবধানে থাকতে হবে ঢাকা সিলেট মহারোডে, কারণ কোনো বর্ডার কোনো ডিভাইডার আইল্যান্ড কিছু নাই, তো একদম কুকুর, বিড়াল, রাতে শিয়াল, এগুলা অনায়াসে দৌড়াদৌড়ি করে, একটু রিস্ক হয়ে যায়। 80-তে আছে ভাই, মনে হয় 80-তে আছে, কিন্তু এত বাতাস লাগে মনে হয় যে 120-এ আছে।
অলরেডি 100 প্রায় উঠে গিয়ার 4 5-এ দিলাম। ও 5-এ তো সুন্দর খেলে 100-তে ভাই। স্টেবল 100-তে এরকম স্টেবিলিটি কিভাবে? এই দেখেন, এই যে ট্রাকের পিছনে আমি এই যে ব্রেক চাপছি, মানে 100 থেকে এক ব্রেকে 35-এ আমি একদম নর্মালি জাস্ট আঙ্গুল দিয়ে একটা টোকা, পায়ে হালকা চাপ, বেশি জোরেও ধরতে হয় না। ভাই করা হান্টার তুসি গ্রেট। এখন আমার সাথে যে ভাই ব্রাদার এই কই ঢুকি দেখছেন অবস্থা, মানে ওই পাওয়ারটা কনফিডেন্টটা থাকে না। এই যে এইটা পার হইতে আমার ভয় লাগতেছে। এই জায়গায় সেই মায়ের রে ভাই, এই একই কথাই আসলে হান্টারের ব্যাপারে যদি বলতে হয়। ভাই আমি একটু টায়ার্ড, সে ঢাকা থেকে চালায় আসছি, অ্যান্ড টায়ার্ড তো হবই, তাই না? এখন আমার ভাই ব্রাদাররাও সামনে চলে গেছে মনে হয়, দেখা যাক কত দূর চলে গেছে তারা। তাদেরকেও রিসিভ আবার ফোন দিয়ে পেছনে আনতে হবে মনে হইতেছে। আমার একটা ফোনও বাজতেছে, আর একটু সামনে যেয়েই ধরি, কারণ দেখা গেছে যে ওরা ওইখানে হয়তো চিনে, থাইমাও আমাকে ফোন দিতে পারে। এখানে যদি এই অটো ভাই আজকের ওটা এ নিয়ে 3rd টাইম যে আমার আত্মা পিল্লি চমকায় গেছে ভাই। এমনভাবে আসে আর এমন বিশ্রী অবস্থা, চলতে 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 ডানে ঘুরায় দেখে পিছ থেকে কেউ আসতেছে কিনা। খুবই বাজে অবস্থা এই অটোর কারণেই যত গ্যাঞ্জাম। আচ্ছা, আমি এই ভিডিও থেকে বিদায় নিব, কারণ হান্টারের ভিডিও না এটা, আমি অন্য একটা ভিডিও শ্যুট করতেছি। এর মধ্যে হচ্ছে হান্টারের একটু শ্যুট করে নিলাম, যেহেতু আমি চালাচ্ছিলাম। হে আপনারা দেখি চিনেন? হ্যাঁ, আসলে এতটুকুই ছিল হচ্ছে হান্টারের সাথে আমার জার্নিটা। তারপরে আমি আবার অন্য বাইকে শিফট করছি, আর খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। দেখছেন, আমি আসলে ঢাকায় একরকম বলছি, হাইওয়েতে আরেক রকম। আসলে যেই বাইক যেই জায়গার জন্য, তা ঢাকার বাইক ঢাকায়, হাইওয়ের বাইক হাইওয়েতে, পাহাড়ের বাইক পাহাড়ে, ভালো লাগবে, এটা স্বাভাবিক। হান্টার নিয়ে হাইওয়েতে আমার এক্সপিরিয়েন্স A1 ছিল। এখন মনে হইতেছে যে কোনো সময় হয়তো আমি আবার হান্টার কিনতে পারি, যে কোনো সময় ভালো ডিল পাইলে হয়তো বা, মানে হাইওয়েতে যাওয়ার জন্য এটা অন্যরকম। যে হান্টারটা চালাইছি এটা 10,000 কিলো প্লাস ভাই, যে স্মুথ। যাই হোক, আজকের রাইডিং ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর এই সিরিজের শ্রীমঙ্গল সিলেট সিরিজের অন্যান্য ভিডিওগুলো আগে আছে, 1-2 ভিডিও আগে গেলে দেখতে পারবেন, ওইখানে ফুল ভিডিওগুলো আছে, চাইলে দেখতে পারেন। তাহলে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড যদি কি জানো, আবার পরবর্তী ভিডিও যতক্ষণ আমি নিয়ে আসতে না পারতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.